সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য টেক মাস্টার। এই মুহূর্তের সবথেকে বিগেস্ট আপডেট, টিসিএসে ফের নতুন করে নিয়োগ শুরু হয়ে গেল 2025 সালের জন্য, যেখানে এই মুহূর্তে আবেদন চলছে এবং 31শে জুলাই কিন্তু আবেদনের শেষ তারিখ। তোমাদেরকে এখানে প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করতে হবে। এখানে বেতন তোমরা প্রত্যেক মাসে 35,000 টাকা স্যালারি পেয়ে যাবে। পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারছো, অনলাইনে নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে। সব থেকে প্লাস পয়েন্ট, নো এক্সাম, কোনো পরীক্ষা হবে না, নো ফিস, কোনো রকম আবেদন মূল্য লাগবে না, নো এক্সপিরিয়েন্স, কোনো রকম অভিজ্ঞতা লাগবে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হবে। তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস কিন্তু আজকে দেওয়া থাকলো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওকে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো সরাসরি সবার আগে দেখে নাও ফর্ম ফিল আপটা কীভাবে করবে। তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করবে, যেখানে তোমাদের টিসিএসের যে নিয়োগ সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, কী কী যোগ্যতা লাগে, কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের এটা আমি পরে দেখাবো। এবার আমি দেখিয়ে দিই তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে। দেওয়া আছে কি ইম্পর্টেন্ট লিঙ্কস, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। টিসিএস অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক, ক্লিক হেয়ার অপশন আছে একটা, ক্লিক হেয়ার অপশনে তুমি ক্লিক করো, আমি দেখাচ্ছি। তার আগে আরেকটা কথা, অল গভর্নমেন্ট জবস, তোমরা সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ, ঠিক আছে, কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এই মুহূর্তে সেটা দেখার জন্য ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে দাও। সমস্ত রকম ভিডিও কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে টিসিএসসি অ্যাপ্লাই অনলাইন, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে অনলাইনে, নিজেদের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করো, তোমার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। টিসিএসের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট তোমার অ্যান্ড্রয়েড মোবাইলে কিংবা তোমার ল্যাপটপে, ডেস্কটপে ঠিক এরকম ইন্টারফেস, টিসিএসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস তোমার সামনে একটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওয়েলকাম অ্যাব্রড টিসিএস, ঠিক আছে। নেক্সট স্টেপ রেজিস্টার নাও বলে একটা অপশন থাকবে, তুমি এখানে একদম সরাসরি ক্লিক করে দাও, কিচ্ছু করতে হবে না, রেজিস্টার নাও অপশানে ক্লিক করো। ব্যাস, আবার একটা এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমার আইটি এবং বিপিএস বলে দুটি কিন্তু অপশন তুমি পেয়ে যাচ্ছ। তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, সমস্তই এ টু জেড, তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ, তোমার স্টেট ওয়াইজ সমস্ত রকম আপডেট, চাকরির আপডেট তুমি কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্ত রকম নোটিফিকেশান তোমার মোবাইলে সবার আগে চলে যাবে। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। ওকে, তো এবারে চলে আসি মেন ভিডিওয়। কী বলেছে, আইটি এবং বিপিএস বলে দুটি তুমি অপশন পেয়ে যাবে, যেখানে আইটি অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু আইটি অপশানে ক্লিক করবে, এবং যারা আর্টস, সায়েন্স, কমার্স নিয়ে একদম প্লেনভাবে পড়াশোনা করেছে বিজনেস প্রসেস সার্ভিস অপশানে ক্লিক করে দাও, ঠিক আছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, বিপিএস অপশান তুমি কিন্তু সিলেক্ট করে নাও, ঠিক আছে। এখানে আমি ক্লিক করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এবার কিন্তু তুমি কন্টিনিউ অপশানে কিন্তু ক্লিক করে দাও, ঠিক আছে। কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমার সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমার কি কাইন্ডলি ইউজ পার্সোনাল ইমেল ডোমেইন অ্যাড্রেস ফর রেজিস্টার করার জন্য তোমাকে এখানে তোমার সেই একদম পার্মানেন্ট অ্যাক্টিভ ইমেল আইডি তুমি এখানে দিয়ে দাও, ঠিক আছে। এই ইমেল আইডি এখানে দাও এবং সেন্ড রিকোয়েস্ট ওটিপি বলে অপশানটিতে ক্লিক করো। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার পর তোমার ইমেলে কিন্তু একটা ওটিপি চলে যাবে, ঠিক আছে। সেই ওটিপিটা তুমি কিন্তু তোমার ইমেল অ্যাড্রেসে ওটিপি যাবে, সেই ওটিপিটা তুমি এখানে সাবমিট করে দাও, ঠিক আছে। ঠিক আছে, 6টি সংখ্যার একটি কিন্তু ওটিপি যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা তুমি এখানে বসিয়ে দাও এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করে দাও, ঠিক আছে। নেক্সট এরকম একটা অপশন আসবে, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে ইমেল ভেরিফাইড লিখে দেখাবে এবং কন্টিনিউ একটা অপশন থাকবে, তুমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দাও। আবার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমাকে কী বলেছে, আধার নাম্বার দিতে হবে, লাস্ট 4 ডিজিট আধার নাম্বারের যে শেষ 4টি সংখ্যা এখানে বসাতে হবে। নেক্সট ডেট অফ বার্থ এখানে দেবে, ঠিক আছে। তারপর নিজের এখানে নেম টাইপ করবে, ঠিক আছে। ফার্স্ট নেম তোমার নাম, মিডিল নেম থাকলে দেবে, লাস্ট নেম অর্থাৎ তোমার সারনেম বা টাইটেল দেবে। এবার হচ্ছে আই অ্যাগ্রি টু দ্য নেক্সট স্টেপ প্রাইভেসি নোটিস, এখানে ক্লিক অপশানে তুমি কিন্তু টিক অপশানে এখানে একটা বক্সে টিক মেরে দেবে। ব্যাস, এখানে তুমি একটা ইন্টারফেস সেটা স্ক্রল করে দেবে, কিন্তু তারপর নেক্সট কন্টিনিউ অপশানে তুমি আরেকবার ক্লিক করে দাও। কন্টিনিউ অপশানে ক্লিক করলে লোডিং হবে, লোডিং হওয়ার পর আবার একটা নতুন ইন্টারফেস,
যেখানে তোমাকে মিস্টার, তুমি যদি মিস্টার হও, ছেলে হও মিস্টার দেবে, মেয়ে হলে মিসেস দেবে, এবার তোমার যদি ডক্টরেট ডিগ্রি থাকে সে ডক্টর দেবে, ঠিক আছে। তুমি যে কোনো একটা তোমার যেটা হয় সিলেক্ট করে নাও। এবার স্ক্রল ডাউন করে নিচে আসো, এখানে তুমি তোমার জেন্ডার সিলেক্ট করে নাও। এখানে আমার অটোমেটিক মেল নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দাও, ঠিক আছে। এবারে তুমি নিয়ারেস্ট টিসিএস অফিস, ঠিক আছে, এটা তুমি সিলেক্ট করে নাও। নিয়ারেস্ট টিসিএস অফিসে ক্লিক করলে তোমার যে নিকটবর্তী টিসিএস অফিস সেটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তুমি অবশ্যই কলকাতা সিলেক্ট করে নেবে। যারা ত্রিপুরা থেকে আছো তারাও কিন্তু ত্রিপুরাতে যেহেতু নেই, তোমরা কিন্তু কলকাতা কিংবা তোমাদের পার্শ্ববর্তী তোমরা সিলেক্ট করে নেবে। আসামে যারা আছো তোমরা কিন্তু তোমাদের নিয়ারেস্ট অবশ্যই টিসিএস অফিস সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে নেক্সট কিন্তু তুমি তোমার এডুকেশনাল ডিটেলস এখানে দিতে হবে, ঠিক আছে। ইনস্টিটিউট নেম, ঠিক আছে, কোন তুমি ইউনিভার্সিটি থেকে পাস করেছো কিংবা তুমি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো, উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো সেটা তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোন যোগ্যতায় তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে চাইছো, এবার কোন বছর পাস করেছো, হাইয়েস্ট কোয়ালিফিকেশান। এবার তুমি সোর্স ডিটেলস, এটা তুমি কারো দ্বারাই হয়েছো কিংবা তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে চাইছো সেটা তুমি এখানে সিলেক্ট করে নাও, বা কোনো ওয়েবসাইটের তরফ থেকে, ভেন্ডরের তরফ থেকে বা বার্ডির তরফ থেকে তুমি কিন্তু নিজের পছন্দ মতো একটা সিলেক্ট করে নাও, ঠিক আছে। এবার সোর্স নেম থাকলে দেবে, কিন্তু এটা অপশনাল, না থাকলে কোনো প্রয়োজন নেই। এবার দেখতে পাচ্ছ যে এই ক্যাপচা, সেই ক্যাপচাটি কিন্তু এখানে একদম পরিষ্কার করে এখানে টাইপ করে দাও, ঠিক আছে। 91205 এখানে একদম টাইপ করে দাও। তারপর কিন্তু রেজিস্টার বলে অপশন দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দাও। ওকে, একদম রেজিস্টার বলে অপশনটিতে ক্লিক করে দাও। রেজিস্টার অপশনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমাকে পরিষ্কার করে বলবে যে কাইন্ডলি চেক অ্যান্ড ভেরিফাই দ্য ইনফরমেশান ডিটেলস, ঠিক আছে। কনফার্ম করতে বলছে কারেক্ট ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ঠিক আছে কি নেই সেটা তোমাকে একদম চেক করতে বলছে, ঠিক আছে। তোমার যদি ঠিক থাকে তুমি একদম ইয়েস কনফার্ম অপশনে ক্লিক করে দাও। ওকে, নেক্সট কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের ইউর রেজিস্ট্রেশন ইজ নাও কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশনের কিন্তু প্রথম স্টেজ তোমাদের কমপ্লিট হয়ে গেছে, যেখানে তোমাদের প্লিজ নোট ইউর রেফারেন্স আইডি, এই যে রেফারেন্স আইডি দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার কিন্তু একদম নোট ডাউন করে নেবে। তারপর কিন্তু ক্লিক হেয়ার অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। নেক্সট ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দাও। নেক্সট কিন্তু তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে, যেখানে তোমাদের ইমেল আইডি অথবা রেফারেন্স আইডি এখানে দেবে। তারপরে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তারপর রিকোয়েস্ট ওটিপি বলে একটা অপশানে ক্লিক করবে। তারপর কিন্তু তোমাদের সেই ইমেলে কিন্তু আরেকটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু তোমরা নিয়ে নেবে। সেই ইমেলের ওটিপিটা নিয়ে কিন্তু এখানে বসিয়ে দেবে, 7 সংখ্যার যে ওটিপি যাবে সেটা এখানে বসিয়ে দেবে। তারপর কিন্তু লগ ইন অপশানে তুমি আবার ক্লিক করবে, ঠিক আছে। মানে এবার কিন্তু তোমাকে লগ ইন করতে হচ্ছে। তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের কিন্তু তোমার নাম দেওয়া থাকবে, তো ওয়েলকাম অ্যাব্রোড টু অন টিসিএস নেক্সট স্টেপ পোর্টাল, ঠিক আছে। এখানে তুমি 3 লাইন দেখতে পাবে, বাম দিকে ওপরে একদম 3 লাইন দেখতে পাবে, যেখানে তুমি একবার ক্লিক করে দাও। এখানে কিন্তু তুমি 3টে অপশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। হোম, অ্যাপ্লিকেশন ফর্ম, ট্র্যাক মাই অ্যাপ্লিকেশন। তুমি কিন্তু 2 নম্বরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনটা তুমি ক্লিক করে দাও। অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করার পর তোমার কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমাকে বলেছি কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কী 4টি সেকশন থাকবে, যেখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে, অ্যাকাডেমিক বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে, ঠিক আছে। তুমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু না থাকলেও একদম ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে। আদার ডিটেলস দিতে হবে। তারপর কিন্তু শেষে কিন্তু 4 নম্বরে ফর্ম রিভিউ অ্যান্ড ডিক্লারেশন দিতে হবে, ঠিক আছে। এবারে একটি স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, যেখানে একদম নিচে চলে আসলে তুমি স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস বলে একটা সেকশন দেখতে পাবে, এখানে তুমি আবার ক্লিক করে দাও। বেশ, এবারে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, যেখানে তোমাকে প্রথমে কী হচ্ছে পার্সোনাল ডিটেলস দিতে হবে, ঠিক আছে। নিজের নাম দেবে, নাম দেওয়া আছে অলরেডি, ডেট অফ বার্থ দেওয়া আছে, ঠিক আছে। তারপরে ফাদার্স নেম দেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রথমে কী বলেছে, ফাদার্স নেম মিস্টার বা ডক্টর যেটা হয় তুমি সিলেক্ট করে নাও, ঠিক আছে। ফাদার্স নেম দেবে, মাদার্স নেম দেবে মিসেস, ঠিক আছে। মাদার্স নেম দেবে, ফার্স্ট নেম, লাস্ট নেম। অ্যাড্রেস দেবে, তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, ঠিক আছে, এখানে অ্যাড্রেস দাও। ভিলেজ নেম দাও, ঠিক আছে। স্ট্রিট, রোড, লেন দাও। এরিয়া, ল্যান্ডমার্ক দাও, ঠিক আছে, যেটা তোমার হয় অবশ্যই দিয়ে দেবে। কান্ট্রি দাও, স্টেট দাও, সিটি দিবে, পিনকোড দেবে। নেক্সট কি বলছে, পার্মানেন্ট অ্যাড্রেস কি একদম সেম, অবশ্যই তুমি ইয়েস অপশানে ক্লিক করে দেবে। তারপর কিন্তু সেম যদি হয় তাহলে ফিল আপ করার প্রয়োজন নেই, আর যদি আলাদা হয় অবশ্যই ফিল আপ করবে। এবার কন্ট্যাক্ট ডিটেলস, অবশ্যই তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে। ইমেল আইডি দেবে, অল্টারনেট দিতে পারো, ঠিক আছে, অপশনাল অল্টারনেট মোবাইল নাম্বার দিতে পারো।
নেক্সট কিন্তু তোমার নিয়ারেস্ট টিসিএস অফিস দিয়ে দিলে। এবার কিন্তু তুমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দাও। ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমার কিন্তু ফিল করতে হবে হচ্ছে কি অ্যাকাডেমিক অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তুমি যদি আমি গ্র্যাজুয়েশন সিলেক্ট করেছিলাম বলে আমার এটা দেখাচ্ছে। তুমি যদি আন্ডার গ্র্যাজুয়েট সিলেক্ট করতে তাহলে কিন্তু তোমার সেটা দেখাতো। ঠিক আছে, সেটা দেখাতো। তারপরে কবে থেকে কবে পর্যন্ত তুমি এই ডিগ্রিটা করেছো, ঠিক আছে, সেটা সিলেক্ট করবে। তারপর কিন্তু একদম এখানে তুমি চলে আসবে কি আদার ডিটেলস অপশানে চলে আসবে। নেক্সট অপশানে ক্লিক করবে, এখানে চলে আসবে। এখানে কিন্তু তোমার সেই আধার, পাসপোর্ট, প্যান কার্ড এখানে ডিটেলস দিয়ে দেবে। ঠিক আছে, এখানে দেওয়ার পর আবার তুমি কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এভাবে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর তুমি কিন্তু ফাইনাল একদম যে যাচাই করে নেবে একবার। ঠিক আছে, একদম রিভিউ করে নেবে। তারপর কিন্তু ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো এবার তোমাদের দেখে নিই কী কী তোমাদের যোগ্যতা লাগছে, কারা কারা আবেদন যোগ্য। ঠিক আছে, সমস্ত রকম ক্রাইটেরিয়া দেখে নেব। ফার্স্ট অফ অল কী বলেছে, টিসিএস রিক্রুটমেন্ট 2025 নিউ ভ্যাকেন্সি 2025। টিসিএস নিয়োগ করা হবে 2025 সালের জন্য নতুন নিয়োগ। ঠিক আছে, যেখানে অর্গানাইজেশন হচ্ছে কি টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেসের তরফ থেকে নিয়োগ করা হবে। পোস্ট নেম কি ভেরিয়াস ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স বিভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কি 5291 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। ওকে, এবার হচ্ছে অ্যাপ্লাই মোড। এখানে কিন্তু তোমাদেরকে অনলাইনে নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে, যেটা দেখালাম। এলিজেবল কি অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো। আর তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু তোমাদের দ্য লিটল এনিমেল মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তাহলে সমস্ত রকম চাকরির নতুন নতুন আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। কী বলেছে এখানে স্যালারি, প্রত্যেক মাসের স্যালারি কী হচ্ছে, টিসিএস স্যালারি 2025 35,000 থেকে 58,000 প্রত্যেক মাসের স্যালারি তোমরা পেয়ে যাবে। শুরুতেই 35,000 স্যালারি তোমরা কিন্তু একদম ইন হ্যান্ডে পেয়ে যাবে। হচ্ছে এজ লিমিট 18 থেকে 40 বছর ক্যান্ডিডেট হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এসটি ওবিসি কিন্তু অবশ্যই বয়সের ছাড় পাবে। অ্যাপ্লিকেশন ফি এসসি বলো, এসটি বলো, ওবিসি বলো, জেনারেল বলো, ইডাব্লিউএস বলো, কোনো রকম অ্যাপ্লিকেশন লাগবে না, ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু তোমাদের প্রথমেই ইন্টারভিউ হবে, দেন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ওকে, তো তোমাদের কিন্তু ইন্টারভিউ ইমেলের মাধ্যমে বাই ফোন বা বাই ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, কোথায় তোমাদের ভ্যানু বা কোথায় তোমাদের ইন্টারভিউ জায়গা হবে, কবে ডেট, সমস্তই জানিয়ে দেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান নেক্সট কিন্তু হবে। ঠিক আছে, সিলেক্ট হলে এবার হচ্ছে টিসিএস রিক্রুটমেন্ট শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস সমস্ত যোগ্যতায় তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে। ইম্পর্টেন্ট ডেট এখানে কিন্তু, আর আমি যে দেখালাম, ঠিক আছে, যেহেতু গ্র্যাজুয়েট, আমি হাইয়েস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট দিয়েছিলাম, ওই জন্য আমাকে গ্র্যাজুয়েট +12 +10 সমস্ত কিন্তু ফিল আপ করতে হতো। ঠিক আছে, এবার হচ্ছে কি নোটিফিকেশান মে মাসে পাবলিশ হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23শে মে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31শে কিন্তু জুলাই, 31 জুলাই 2025 তোমরা অ্যাপ্লাই করতে হবে পর্যন্ত। এবার হচ্ছে যেটা দেখালাম হাউ টু অ্যাপ্লাই, ইম্পর্টেন্ট লিঙ্ক অবশ্যই তোমরা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে।